আসসালামু আলাইকুম। ভিডিও এডিটিংয়ের দুনিয়ায় আপনাকে স্বাগতম। আর এই ভিডিও এডিটিং হচ্ছে মোবাইলে। বর্তমানে মোবাইলে যে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করা যায় সেটা কয়জনে জানে? এটা তো আমি আগেই জানি বা জানি। তুমি জানলেও অনেকে জানে না ভাই। আপনি হয়তো ভাবছেন ভিডিও এডিটিং অনেক কঠিন কিছু, কিন্তু আসলেই সহজ। তো কিভাবে সহজ সেটা আজকের ভিডিও পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন। আজকে কিভাবে প্রথম পর্যায়ের একটি ভিডিও এডিট করবেন তাই দেখাবো। অ্যাকচুয়ালি প্রথম পর্যায় থেকে প্রফেশনাল লেভেল পর্যন্ত দেখাবো, কিন্তু দুইটা পার্টে বিভক্ত করে। এর কারণ হলো ভিডিও যাতে লং না হয়। হ্যালো এভরিওয়ান, আমি সুলতান বিন। আপনারা দেখছেন YTC চ্যানেল। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তো অনেক বকবক হয়ে গেছে, এবার তাহলে শুরু করি। মোবাইলে ভিডিও এডিটিংয়ের জন্য আমি সিলেক্ট করেছি কাইনমাস্টার ভিডিও এডিটর, কেননা এটা মোবাইলে ভিডিও এডিটর অ্যাপসগুলোর মধ্যে সবচাইতে অ্যাডভান্স এবং পাওয়ারফুল। তো কাইনমাস্টার সাধারণত গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন চেক করতে পারেন, সেখানে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারেন। এবার কাইনমাস্টার ওপেন করতে হবে। কাইনমাস্টার আসার পর প্লাস আইকনে ক্লিক করলে আমরা দুইটা অপশন পেয়ে যাব, প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, ইনফোটি প্রজেক্ট। আমরা ইনফোটি প্রজেক্টে ক্লিক করব। ইনফোটি প্রজেক্টে ক্লিক করার পর মূল যে এডিটিংয়ের ফেজ, সেই ফেজে আমাদেরকে নিয়ে আসবে। এখন আমরা এডিটিংয়ের জন্য একটা ভিডিও নিব, তার জন্য আমাদেরকে মিডিয়াতে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে নিব। ভিডিও সিলেক্ট করার পর আমাদেরকে টিক চিহ্নতে ক্লিক করতে হবে, করে আমাদেরকে ভিডিও শুরুতে চলে যেতে হবে। ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে প্রথমে যে বিষয়টা সামনে চলে আসে সেটা হচ্ছে ভিডিও কাটাকাটি করা। তো কিভাবে ভিডিও কাটাকাটি করবেন সেটা দেখাচ্ছি। ধরুন আমরা চাচ্ছি যে আমাদের ভিডিওটা এখান থেকে শুরু হোক, তার জন্য আমাদেরকে আমাদের যে লাল রুলারটা আছে সেটা এখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আমাদেরকে ভিডিওর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা এখানে একটা কেচির মতো আইকন দেখতেছি, অর্থাৎ এই অপশনটির নাম হচ্ছে ট্রিম। এই ট্রিমে ক্লিক করলে আমরা আমাদের লাল রুলারের বামের অংশটুকু কাটবো। তার জন্য আমাদেরকে ট্রিম টু লেফট অফ প্লে হেড, আমাদেরকে প্রথম অপশনে ক্লিক করতে হবে। প্রথম অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন বামের যে ভিডিওর অংশটা সেটা কাটা হয়ে গেছে। তো এখন আমাদেরকে টিক চিহ্নতে ক্লিক করতে হবে। তারপর আমরা যদি চাই আমাদের ভিডিওর শেষের কিছু অংশ কেটে ফেলে দিব, তার জন্য আমাদেরকে যেখানে আমরা কাটবো সেখানে আমাদের লাল রুলারটা নিয়ে আসতে হবে। সেমভাবে আমাদেরকে ভিডিওর উপর ক্লিক করে কেচির মতো যে আইকনটা সেখানে ক্লিক করতে হবে, অর্থাৎ আমাদেরকে আমাদের লাল রুলারের ডান পাশের যে অংশটা সেটা কাটতে হবে। তার জন্য আমাদেরকে ট্রিম টু রাইট অফ প্লে হেড এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর শেষের যে অংশটা সেটা কাটা হয়ে গেছে। টিক চিহ্নতে ক্লিক করতে হবে। আমরা যদি চাই আমাদের ভিডিওটাকে দুই ভাগ করতে, তাহলে আমাদের ভিডিওর মাঝখানে আমাদের লাল রুলারটাকে নিয়ে আসতে হবে। আসার পর আমাদেরকে সেমভাবে ভিডিওতে ক্লিক করে কেচিওয়ালা আইকনে ক্লিক করে আমাদেরকে স্প্লিট অ্যাট প্লে হেড এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমরা ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কিভাবে কেটে বাদ দিতে হয় এবং ভিডিওকে কিভাবে দুইটা ভাগে বিভক্ত করতে হয় সেটা অবশ্যই শিখে গেছি। আমরা যদি ভিডিওর উপরে ক্লিক করি তাহলে ভিডিও এডিট করার জন্য কতগুলো টুল পেয়ে যাব। উপরে শেষের যে টুলটা দেখতেছেন এটা হচ্ছে ভলিউম টুল। এখানে যদি আমরা ক্লিক করি আমাদের ভিডিওর সাউন্ডটাকে আমরা এখান থেকে কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারবো। এখন আমাদের ভিডিওর সাউন্ড 100, অর্থাৎ আমাদের ভিডিওর যে নিউল যে সাউন্ড সেটা 100 আছে। 100 থেকে আমরা এটাকে কমিয়ে নিতে পারি। আবার চাইলে আমাদের ভিডিওর সাউন্ডটাকে 100 থেকে 200 করে দিতে পারি, অর্থাৎ 100 আমরা এক্সট্রা দিতে পারি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন স্পিড কন্ট্রোল নামের একটা টুল। এই টুলের মাধ্যমে একটি লং ভিডিওকে স্পিড বাড়িয়ে শর্ট করা যায়। অর্থাৎ আমরা যদি এই ভিডিওটা এখন প্লে করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওটির জেনুইন যে স্পিড সেটা এখন এখানে প্লে হওয়ার পরে দেখা যাচ্ছে। ভিডিওর উপর আমরা ক্লিক করে যদি স্পিড কন্ট্রোল টুলে যাই, সেখান থেকে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের জেনুইন ভিডিওর স্পিড 1.0x দিয়ে আছে। এখন আমরা যদি এখান থেকে এটাকে 2.0x করে দিই তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা শর্ট হয়ে গেছে। এখন আমরা যদি এই ভিডিওটাকে প্লে করি তখন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ভিডিওর স্পিডটা বেড়ে গেছে। এবং এভাবেই কিন্তু একটি ভিডিওর টাইমিং স্পিড বাড়ানো যায়। ভিডিওর উপর আমরা ক্লিক করলে এখান থেকে আমরা কালার ফিল্টার নামক একটা টুল পেয়ে যাব। সেখানে যদি আমরা ক্লিক করি এখান থেকে আমরা ভিডিওর বিভিন্ন কালার সেট করতে পারবো।
এরপর আমরা কালার ফিল্টারের নিচে একটা টুল দেখতে পাচ্ছি, কালার অ্যাডজাস্টমেন্ট। এই টুলে যদি আমরা ক্লিক করি, এটা সম্পূর্ণ একটা আলাদা টুল। এই টুলের মাধ্যমে আপনি আপনার প্রয়োজন মতো আপনার ভিডিওর ব্রাইটনেসটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন এবং কালারটাকে প্রয়োজন মতো কালারিং করতে পারবেন। এরপর মিডিয়ার পাশে দেখতে পাচ্ছি আমরা লেয়ারে যদি আমরা ক্লিক করি, সেখানে আমরা 5টা টুল দেখতে পাচ্ছি। প্রথমে যে মিডিয়া দেখতে পাচ্ছি, মিডিয়াতে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের আরও কিছু ভিডিও ফটো আমাদের প্রজেক্টের জন্য অ্যাড করতে পারি। এরপর আমরা টেক্সটে যদি ক্লিক করি, এখান থেকে আমরা লেখা সেট করতে পারবো, যে কোনো লেখা সেট করতে পারবো এবং সেই লেখাতে আমরা অ্যানিমেশন দিতে পারবো ইচ্ছে মতো, এবং এই লেখার কালার চেঞ্জ করা যায় এবং এই লেখাটার ফন্টগুলো চেঞ্জ করা যায়। এখানে কিছু কাইনমাস্টারের ডিফল্ট ফন্ট দেওয়া আছে। যে টেক্সটটা আমরা অ্যাড করেছি সেই টেক্সটের উপরে যদি আমরা ক্লিক করি, তাহলে এই টেক্সটটাকে আমরা ছোট বড় করতে পারি এবং রোটেট করতে পারি। তারপরে এই টেক্সটটাকে যে কোনো জায়গায় সেট করতে পারি। তো এখন আমরা যদি চাই আমাদের এই ভিডিওটাতে একটা লোগো সেট করব, তার জন্য আমাদেরকে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা একটা আমাদের কাঙ্ক্ষিত লোগো নিয়ে নিব। লোগোটাকে নিয়ে আমরা এখান থেকে ছোট করে দিয়ে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় সেট করতে পারবো। তো আমরা যদি চাই এই লোগোটাতেও অ্যানিমেশন সেট করতে পারবো। আমরা আগে যে টেক্সটটাতে অ্যানিমেশন সেট করেছি, ঠিক একইভাবে এই লোগোটাতেও অ্যানিমেশন সেট করতে পারবেন। আমরা যদি আমাদের ভিডিওতে একটা মিউজিক অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে অডিও অপশনে ক্লিক করে এখান থেকে একটা মিউজিক চুজ করতে হবে। মিউজিকে চুজ করার পর মিউজিকের উপরে ক্লিক করে এখানে প্লাস আইকনে ক্লিক করলে মিউজিকটা অ্যাড হয়ে যাবে। মিডিয়ার উপরে যে একটা আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যাবে। তারপর ভিডিওটি কীভাবে সেভ করবেন তা হলো, ভিডিওর উপরে ক্লিক করলে এখান থেকে শেয়ার আইকনে ক্লিক করলে, তারপর এখান থেকে সেভ টু গ্যালারি, এখানে আপনারা 2টা রেজলিউশন দেখতে পাচ্ছেন। যে কোনো রেজলিউশন আপনারা চাইলে ভিডিওটা সেভ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা সেভ হয়ে গেছে। সো ভিউয়ার্স, আজকে কিভাবে সহজভাবে একটি ভিডিও এডিটিং করা যায় সেটা আমরা দেখলাম। পরবর্তীতে ভিডিও এডিটিং নিয়ে আরও কিছু ভিডিও নিয়ে আসব। সেগুলো দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটি ক্লিক করে দিন। সো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।